মিরাজকে পিঠ চাপড়ে বুকে জড়িয়ে নিলেন টম লাথাম। এরপর ট্রফি উন্মোচন। অনিন্দ্য সুন্দর রূপালী ট্রফির জন্যই টম লাথাম মিরাজরা মোকাবেলা করবেন। ট্রফি উন্মোচনের আগে টম লাথাম মিরাজের জন্য অপেক্ষা করছিলেন। ততক্ষণে মিরাজ প্রেস কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের মাটিতে এর আগে কিউইরা দুবার হোয়াইট ওয়াশ হয়েছে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একবার হোয়াইট ওয়াশের হাতছানি মেহেদী মিরাজের সামনে। কারণ নিউজিল্যান্ড দলের বেশ কিছু ক্রিকেটার আইপিএল কিংবা পিএসএল এর জন্য বাংলাদেশে আসতে পারেননি। যদিও মিরাজরা সবশেষ দুই সিরিজে যে পারফরমেন্স দেখিয়েছেন, প্রেস কনফারেন্সেও আগের দুই সিরিজের পারফরমেন্স টেনে মিরাজ সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মেহেদী হাসান মিরাজ মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হয়তোবা সিরিজ জিততে পারে, হয়তোবা হোয়াইট ওয়াশও করতে পারে। তবে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান বাংলাদেশ ক্যাপ্টেন। স্টার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং টার্গেটটা ওইভাবে লক্ষ্য করে সেট করা উচিত না, যেহেতু আমাদের 3টা ম্যাচ আছে। সো সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। ট্রফি আনভেইলিং শেষে হাসি মুখেই থামস আপ দিয়ে মিরাজ লাথামরা ব্যাক স্টেজে গেলেন। সেখানেও দুই ক্যাপ্টেনের লম্বা সময়ের আলোচনা। হয়তোবা দুই ক্যাপ্টেন এই সিরিজে কেমন করবেন সেটি নিয়েই আলোচনা করছিলেন। দেখার বিষয় টম লাথাম নাকি মেহেদী হাসান মিরাজ সিরিজ শেষে কে মুখে হাসি বজায় রাখতে পারেন। আশিক সারোয়ার, নিউজ 24।